আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সবাই কেমন আছেন? আপনাদের সামনে নামাজের গুরুত্বের ব্যাপারে 10 নম্বর হাদিসটি নিয়ে উপস্থিত হয়েছি। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে আন্নাহু যাকারা আস-সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ প্রসঙ্গে আলোচনা করে বললেন, যে নামাজের প্রতি যত্নশীল হয় তার জন্য নামাজ কিয়ামতের দিন আলোকিত প্রমাণ মুক্তির কারণ হবে। পক্ষান্তরে যে নামাজের প্রতি যত্নশীল হয় না, নামাজ তার জন্য আলোকিত প্রমাণ মুক্তির কারণ হবে না, বরং কিয়ামতের দিন সে কারুন, ফেরাউন, হামান ও উবাই ইবনে খালফের সাথে উঠবে। এই জন্য আমরা সকলে নামাজের প্রতি যত্নশীল হব, তাহলে আমাদের হাসর নাসর হবে ইমানদারদের সাথে। আর যদি নামাজের প্রতি যত্নশীল না হয়, তাহলে আমাদের হাসর হবে কারুনের মতো লোকদের সাথে, ফেরাউনের মতো লোকদের সাথে। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।